তো আজকে অনেক দিন পরে ফ্লিপকার্ট থেকে গ্রোসারির কিছু জিনিস অর্ডার করেছি। প্রায় অনেক দিন হয়ে গেছে, 3-4 মাসের ওপরে হয়ে গেছে গ্রোসারি অর্ডার করা হচ্ছিল না, কারণ এটা পুরো যেহেতু ক্যাশে নিতে হয় সেই কারণে। তো কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে সর্ষের তেলের প্যাকেট টোটাল 5টা, মানে 5 কেজি। আটা আছে 5 কেজি। এখানে ম্যাগির প্যাকেট 12টা প্যাকেট আছে, ওই ছোটো ছোটোগুলো। কাশ্মীরি লাল মির্চ, পাঁপড়, বাদাম, ছোলার ডাল, মুসুরির ডাল, তারপরে ময়দা। এই বিস্কিটটা, এটা সবার জন্য ভালো, সুজি সেরু আমাদের সবার। এটা হচ্ছে কলার চিপস, এটা হচ্ছে টাইট সার্ভ। এটা আমরা এই মালগুলোর সাথে সব তার সাথে ফ্রি পেয়েছি, ঠিক আছে। এবার টাইট পেয়েছি, অন্যবার আমরা বাসমতি চাল পেয়েছিলাম। এই যে ডাবল রেড পেস্ট, এর মধ্যে আছে ভিমবারের ছোট ছোট প্যাকেট। এতে আমার সুবিধা, খরচাটা কম হয়। আর এটা হচ্ছে এরিয়েলের, এবার শুভ নিল এরিয়েলের লিকুইড। আমরা তো এতদিন আমাদের যেই ওয়াশিং মেশিনটা ওইটারই ইউজ করতাম, আর এবার এরিয়েলটা নিয়েছে, ভালোই হয়েছে। দেখা যাক কেমন হয়, আগে তো কোনো দিন ইউজ করিনি। এটার গন্ধটাও বেশ সুন্দর। আর যে কটা মাল এসেছে সে কটা তো খুবই জরুরি, নেওয়ার দরকার ছিল, বলতে গেলে ঘরে বাড়ন্ত। আর কিছু নেওয়ার আছে, সেগুলো আবার পরে অর্ডার করতে হবে, কারণ ফ্লিপকার্টে ওগুলো স্টক আউট দেখাচ্ছিল, তাই ওগুলো নিতে পারিনি। আর এখন বাজে 10:30, এক্ষুনি দিয়ে গেল। এবার এগুলোকে একটু গুছিয়ে রাখি। তো আবার চলো, তোমাদের সাথে পরে দেখা হবে। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে ওই 7:30, 7:45 মতন। তো সারাটা দিন পর তোমাদের সাথে ব্লগটা এখন শেয়ার করছি। তো আজকে গেছিলাম পুচকুসোনাকে নিয়ে নাচের ক্লাসে। আজকে যেহেতু মঙ্গলবার, তোমরা জানি ভিডিওগুলো একটু দেরি করে পাচ্ছ। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে দিদিভাই প্রত্যেক দিন ভিডিও দিচ্ছে না। তো ভিডিও দেখো আমার দ্বারা মানে কন্টিনিউ করাটা সম্ভব হচ্ছে না। তোমাদেরকে তো আমি আগেই বলেছি, তোমরা আশা করছি সবাই বোঝার চেষ্টা করবে। তো যখন যেমন আমি পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব না যে তা না, হয়তো একদিন পর কিংবা 2 দিন পর এরকম হয়ে যাবে। কারণ ভিডিও করার থেকে বেশি চাপের হয়ে যায় এডিট করাটা। আর যত পুরনো ভিডিও রাখবো তোমাদের দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য খুব বেশি ভিডিও কিন্তু আমি করছি না। তো এখানে পুচকুসোনার নাচের ক্লাস থেকে আসার সময় দেখো কিছু খাবার এনেছি। তো এটা আমি কিন্তু কিনে আনিনি, এটা পুচকুসোনার নাচের ক্লাসে 2টো বাচ্চার ইদানিং জন্মদিন ছিল। কিন্তু আমাদের যেহেতু ক্লাসটা মাসখানেকের মতন বন্ধ ছিল, তো ওই জন্য বার্থডে উপলক্ষে ওরা কিছুই আমাদেরকে দিতে পারছিল না। তো ক্লাস স্টার্ট হওয়ার পরে ওরা কিন্তু দেখো খাবার নিয়ে এসে আবার সব বাচ্চাদেরকে দিয়েছে। তো এরকমটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয়। আমরা যখনই বাচ্চাদের বার্থডে থাকে ওখানে সেলিব্রেট না করতে পারলেও পরে কিন্তু আমরা সবাই খাবার প্যাক করে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু বাড়িতে খাওয়ার জন্য দিই। তো একটা বাচ্চার জন্মদিন উপলক্ষে দেওয়া হয়েছে চাউমিন, আর একটা বাচ্চার জন্মদিন উপলক্ষে দেওয়া হয়েছে বিরিয়ানি। তো চাউমিনটা দোকান থেকে কিনে দিয়েছে, কিন্তু বিরিয়ানিটা যে বাচ্চাটার জন্মদিন তোর বাবা নিজে হাতে বানিয়েছে। তো খেতে খুব ভালো হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতন। তো আমরা তো সবাই মানে দুটো জিনিসই খুব ভালো খেয়েছি। আর সন্ধেবেলা কিন্তু এটাই আমরা টিফিন করেছি। আর ভিডিওটাও কিন্তু সারাটা দিন পর এই সন্ধ্যের থেকে আবার আমি শুরু করলাম। তো সন্ধ্যের থেকে যেহেতু শুরু করেছি, তো তোমাদেরকে আমি আমার ইভিনিং রুটিনটা শেয়ার করব। যেহেতু হাতের একটা কাজ করছি, আগেকার রুটিনটা কিন্তু একদমই আমার আলাদা ছিল, কিন্তু এখনকার রুটিনটা কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে শেয়ার করব যে আমি সন্ধ্যের থেকে কি করি। যেহেতু আমি নাচের ক্লাসে গেছিলাম, তো কাজকর্ম করতে আবারও একটু লেট হয়ে যাবে। ওখান থেকে আসলাম, এই যে এখন খাওয়া দাওয়া করব, তারপরে আমি সংসারে কাজকর্ম করব। তো রুটিন চেঞ্জ হয়েছে, কাজকর্ম যেহেতু নতুন নতুন আবার একটা করছি, তো সেই ক্ষেত্রে লাইফস্টাইলটা তো চেঞ্জ হয়েছেই, তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন থেকে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুচকুসোনা, শুভ সবাই ঘরেই আছে। চলো এবার খাওয়া দাওয়াটা আমরা করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে যা থালা বাসন ছিল দুপুরের, আর এখন সন্ধ্যেবেলা আমরা টিফিন করার পরে হয়েছে, তো সেগুলোকে আমি ধোবো। যেহেতু আমাদের বাড়িতে ট্যাঙ্কি নেই, তোমরা সবাই সেটা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। তো সেই জন্য কিন্তু আমার জলের কাজকর্ম করতে কিন্তু খুবই অসুবিধা হয়।
মানে জল ছাড়া তো কোনো কাজই সম্ভব নয়। আর থালা বাসন তো আমি যখন তখন ধুতে পারি না, সেই জন্য কিন্তু বড় ড্রামগুলো কিনে রেখেছি, যাতে আমার জলের সমস্যা না হয়, যখন তখন আমি জলের কাজটা করতে পারি। তবে সকালের দিক থেকে করতে গেলে পুরো বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্দুর থাকে, আর ওই রোদ গরমে কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যায়, যেহেতু এখন গরমটা খুব বেশি পড়ছে। শীতের সময় যেমন ভালো, সেরকম গরমের সময় কিন্তু খুবই কষ্ট। মারাত্মক রোদ্দুরের গরম, সকাল থেকে একদম কাজ করতে কিচ্ছু ভালো লাগে না। আর ভালো না লাগলেও পরে যখন মানে জোর করে করতে হয়, তখন কিন্তু শরীর খুব খারাপ করে। তো সেই জন্য আমি রাত্রিবেলার দিকে কিন্তু সব থালা বাসন ধোয়ার কাজগুলো করে নিই। তো এখন আমি থালা বাসন ধুয়েছি দুপুরের, আর সন্ধেবেলা যে টিফিন করলাম তো সেইগুলো, আর তারপরে চা টা খাওয়া হয়েছে সন্ধেবেলা, সেগুলো সব। আর তারপরে রাত্রিবেলা খাওয়ার পরে যেই দুটো তিনটে থালা বাসন আমাদের থাকবে, হাঁড়ি কড়াই থাকবে, তো সেগুলোকে কিন্তু ধুয়ে নেব। মানে এক প্রকার বলতে পারো রাত্রিবেলাতে আমি সব কাজকর্ম কমপ্লিট করে রাখি। পরের দিন সকালবেলা কাজ করার মধ্যে থাকে আমার জলের বোতল ভরা, বাথরুমে বাইরে সব জায়গায় জল ভরা, দু একটা হয়তো জামা কাপড় সেরু যেহেতু ঘরের মধ্যেই থাকে, তো ও মানে বিছিয়ে ওকে পাতা শোয়ানো হয়, বা কখনো হয়তো ভুলবশত টয়লেট করে দেয়, তো সেই কাপড় চোপড়গুলো আমি পরে সকালবেলার দিকে ধুই। আর তাছাড়া এক্সট্রা আমার সকালের দিকে উঠোন ঝাড় দিয়েই আমি কিন্তু ফ্রেশ হয়ে নিই, স্নান করে সব কাজকর্ম আমার হয়ে যায়। তারপরে পুচকুসোনা শুভকে স্কুলের টিফিন বানিয়ে দিই, নিজে টিফিন করি, তারপরে কাজে বসি। একদম খুব সকালবেলা উঠে যদি সম্ভব হয় কাজে বসি, আর নয়তো একবারে কাজকর্ম সব সেরে নিয়ে বেলা 12টা পর্যন্ত কিন্তু একটানা আমি কাজটা করি। আর এখানে দেখো কিছু বোতল জড়ো হয়েছে এখনই সন্ধেবেলা খাওয়ার পরে, তো সেগুলো রেখে দিলাম। সকালে যেহেতু ভরবো, তো এক জায়গায় করে রেখে দিচ্ছি। আর কিচেনটাকেও ভালো করে আরেকবার মুছে নিয়েছি, যেহেতু কিচেনে কাজ করলে দেখবে বারবার কিন্তু কিচেনটা পরিষ্কার না করে রাখলে আমাদের কারোরই ভালো লাগে না। যেহেতু এইখানে আমরা রান্না করি, আর বেশিরভাগ টাইমটাই কিন্তু আমাদের বাড়ির বউদের কিন্তু কিচেনেই কেটে যায়। তো এখন রাতে রান্না হবে, দুপুরবেলা তেমন কিচ্ছু রান্না করিনি, তো সেই জন্য এখন রাত্রিবেলা আবার রান্না করছি। আর রাতে যেটা করছি সেটা কিন্তু পরের দিন সকালেও আমাদের হয়ে যাবে। মানে রাতে এখন করছি মাছের ঝোল। আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানবে, আগের দিন মাছ নিয়েছিলাম, মাছ রান্না করেছিলাম, তো তার মধ্যে থেকে অল্প করে রেখে দিয়েছিলাম, যাতে আরেকটা দিন আমাদের হয়ে যায়। তো এইখানে যা মাছ রেখেছি তাতে কিন্তু আমাদের দুবেলা হয়ে যাবে, তো রাতে খেয়ে নেব। আর সকালবেলার দিকে আমাকে তাহলে রান্নার ঝামেলাটা করতে হবে না, সকালবেলার দিক থেকে আমি কন্টিনিউ কাজটা করতে পারবো, তারপরে একবারে রাত্রিবেলা রান্না করব। রাতে যেহেতু আমাদের রুটি পরোটা খাওয়া হয়, তো রাতে তো বেশিরভাগ দিন রান্না হয়ই, তবে এই ভাত মাছ মাংস এগুলো খুব কিন্তু কমই হয়। রাতে রুটি আর পরোটাটাই বেশি করি। তো এখানে যা মাছ আছে আমাদের রাতেও হয়ে যাবে, দিনেও হয়ে যাবে। তো এখানে মাছটা ভাজা করতে করতে কিন্তু আমি মাছের ঝোলের জন্য আদা জিরে বাটা সব কিছু কিন্তু রেডি করে নিয়েছিলাম। আর মাছটা ভাজতে ভাজতে আমি এখানে কিন্তু সেরুকে খেতে দিয়েছি। তো সেরুকে এখানে শুধু পেডিগ্রি বা রয়্যাল ক্যানেন দিলে হয় না, ও শুকনো শুকনো খেতে চায় না। ওই জন্য ওকে একটু দুধ কিংবা দই ওর মধ্যে আমি মিক্স করে দিই। তো আজকে যেহেতু দই ছিল ঘরে, দুপুরে ওরা দই ভাত খেয়েছে, তো একটুখানি রয়্যাল ক্যানেনের সাথে আমি কিন্তু দই মিক্স করে দিলাম। সরি, এটা রয়্যাল ক্যানেন নয়, পেডিগ্রি ছিল। তো এখন তো রয়্যাল ক্যানেনটা দিতে পারছি না, তো পেডিগ্রিটাই নেওয়া হয়েছে। তো পেডিগ্রির সাথে দইটাকে মিক্স করে আমি দিয়ে দিলাম, এবারও খেয়ে নেবে। আর আমি ওদিকে রান্নাটা কমপ্লিট করে নেব। তো রান্নাটা হয়ে গেলে তারপরে তো দেখতেই পাচ্ছ আর কোনো আপাতত কোনো কাজ নেই। রান্না হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে তারপরে কিচ্ছু কাজ আছে যেগুলো হচ্ছে ম্যাসিংয়ের, তো সেগুলো আমি করতে বসবো। আর সেগুলো করে তারপরে রাতে ঘুমাবো। প্রত্যেক দিনই কিন্তু এরকমটাই হয়, রাত্রি 10টা থেকে 11টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। আর খাওয়ার পরেই কিন্তু ঘুমিয়ে পড়ি না, ঘন্টাখানিকের মতন সময়টা পার করি, যাতে আমি একটু মেশিনের কাজে বসতে পারি, কিছু এক্সট্রা কাজ এগিয়ে রাখি, যাতে পরের দিন সকালবেলা আমার চাপটা না হয়। আর তারপরে তো সকাল থেকে বসতেই হবে। এখন যেহেতু দেখো আমি বাইরে কোনো কাজ করতে যাচ্ছি না, সম্পূর্ণটাই যেহেতু আমার বাড়িতেই, তো একটা জিনিস সুবিধা হয়েছে, সংসারের সব কাজকর্ম করে তারপরে আমি যেই সময়টুকু বার করতে পারি তার মধ্যে কিন্তু আমি মেশিনের কাজটা করি। আর দেখবে যখন আমাদের মানে সংসারে অভাব আসে, তখন কিন্তু মানুষ নিজের থেকেই শিখে যায়। এটা জোর করে শেখাতে হয় না যে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে সংসারের কাজ করতে হবে, আর কিভাবে দুটো রোজগার করা যাবে। তবে কি বলতো, আমাদের কোনোদিনই সেরকমই এলাহি ব্যাপার কিছু একটা ছিল না। তবে এখন পরিস্থিতিটা আগের থেকেও যেহেতু অনেকটাই খারাপ হয়ে গেছে, কষ্ট হলেও আমাকে মেশিনের কাজটা কিন্তু করতে হচ্ছে, কারণ যদি আমি মেশিনটা কিনে কাজটাই না করি, তাহলে আমার মেশিনটা নেওয়ার তো কোনো লাভ হয় না। আর শুয়ে বসে কতক্ষণ থাকবো? একদিন হয়তো শুয়ে বসে থাকবো, ভালো লাগবে, দ্বিতীয় দিন আর ভালো লাগবে না। আর মাথার উপরে যাতে অভাব থাকে, যাদের টাকা পয়সার চাপ থাকে, তাদের শুয়ে বসে থাকতেও ইচ্ছা করে না, বা সেই জিনিসটা মাথাতেই আসে না। তো অনেকটা কষ্ট হলেও আমি কিন্তু কন্টিনিউ মেশিনের কাজটা আগের তুলনায় অনেকটাই মানে একটু স্পিডে শিখেছি বা শিখছি বা হচ্ছে আমার, কন্টিনিউ হাতটা চলছে, তাড়াতাড়ি করতে পারছি। তো তোমাদের কাছে মানে
এটাই বলবো যে তোমরা আমার ভিডিওগুলো যেরকম দেখছো সেরকম দেখো, কারণ আদার্স আমাকে ইউটিউব প্ল্যাটফর্মটাও করতে হচ্ছে। কারণ এখানে যেহেতু আমি ধরো একটা বছর কন্টিনিউ কাজ করার পরে দুটো রোজগার করা শুরু করেছি, তো সেটা আমি 6 মাসে পাই, 1 বছরে পাই, যখনই পাই না কেন এটা তো আমাদের জন্য অনেকটাই হেল্প করে যে ভিডিওটা দেওয়ার পরে কিছু আর্নিং হয়। আর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম বাট বলা হয়নি যে আমার কিন্তু ইউটিউবের $100 কমপ্লিট হয়ে গেছে, যেটা আমার আগের মাসের কমপ্লিট হয়েছিল সময়ের মধ্যেই, কিন্তু কিছু একটা রিজনের জন্য টাকাটা আমি আগের মাসে পাইনি। এই মাসে টাকাটা আমি খুব তাড়াতাড়ি পাবো। কত কি পাবো, কত কি আসছে, তারপরে কবে আসছে, এগুলো সব তোমাদেরকে আমি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর বেশি দিন নেই, যেহেতু ইউটিউবে 21 তারিখ থেকে নিয়ে 26 তারিখের মধ্যে স্যালারি দিয়ে দেয়, তো সেই জন্য তখন কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। যেহেতু এটা একটা কাজ, এটা একটা জব আমাদের প্রত্যেক দিনই করতে হয়, সেটা আমরা কিছু কিছু মেয়েরা আছে যারা পারি না কন্টিনিউ করতে, সংসারের দিকটা দেখে বা অন্য কাজকর্মের দিকে দেখে সব দিন হয় না। তো সেক্ষেত্রেও এই যে এইটুকু হেল্প হচ্ছে, এটাই কিন্তু আমার জন্য অনেক। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেল। তো আমি এখানে কিন্তু আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা করেছি। গাছে বেশ অনেকটা করেই বেগুন হচ্ছে, কিন্তু বেগুন হলে কী হবে, বেগুনগুলোতে কিন্তু আমাদের বীজ হয়ে যাচ্ছে ছোটোর থেকেই, সেটা কী কারণে জানি না। তো ভাবলাম আজকে অনেক দিন হয়ে গেছে বেগুন দিয়ে তো মাছ খাওয়া হয় না, তো আজকে বেগুন দিয়ে মাছ খাই, দেখি কেমন স্বাদ হয়। তো মাছটা কিন্তু খেতে খুব ভালো ছিল, আর মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছিল। আর বেগুনটাও খাওয়া হয়ে গেল এই সুযোগে রান্না করে, কারণ ভেজে খেতে গেলে সেই বেগুনের মধ্যে সবসময় বীজ থাকলে ভালো লাগে না বেগুন ভাজা। তো সেই জন্য মাছের ঝোলের মধ্যে কিন্তু আমি বেগুন দিয়ে দিয়েছি। আর একটু ঝোলটা বেশি করেই করছি, কারণ কালকেও খেতে হবে আর রাত্রিবেলাও আমাদের লাগবে। এছাড়া তো আদার্স কিছু করিনি বা করা হয়নি। তো এখানে দেখো মাছের ঝোল ফুটে গেছে, তো এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো। আর ওদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। তো ভাতটাও কিন্তু আমি বলতে গেলে কালকের জন্য আর আজকে রাতের জন্য একবারে করে নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছ একারই ভাত করেছি, এটা তো রাত্রিবেলার আমাদের সবটা লাগবে না, আমরা 3টে মাত্র মানুষ। আর সুজি সেরু তো খাওয়া হয়ে গেছে, ওরাই বা খেলে আর কত খাবে, তো ওই জন্য একবারে আমি আজকে রাতের আর কালকের জন্য করে রেখেছি। যেহেতু এসি ঘরে দেখবে হাঁড়ি রেখে দিলে পরে ভাত নষ্ট হবে না গরমের জন্য, তো সেই জন্য আমি ভাতটা একবারেই করে নিলাম। আর তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কর্ম কমপ্লিট হয়ে গেছে। এইবার একটু সুজিকে সেরুকে সময় দিচ্ছি, তারপরে ব্লাউজের যে কাজগুলো আছে সেগুলোকে একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা শুতে চলে যাব। আর ম্যাচিংয়ের কিছু কাজ আছে, সেগুলোকে তুলবো, ঘন্টাখানিকের মতন করব। এখন 11টা বাজে, 12টা 12:30 পর্যন্ত করে তারপর আমি শুয়ে পড়বো। তো পিছুটান কোনো সময় রাখার চেষ্টা করি না, কারণ পিছুটান থাকলে পরের দিন চাপ হয়ে যাবে অনেক। তো সেই জন্য যতটা পারি কাজকর্ম এগিয়ে রাখি। আর যদি একবার শুয়ে পড়ি বা শরীর যদি একবার ছেড়ে দেয়, তাহলে কিন্তু আর কাজ করতে ভালো লাগে না, আর তখন কিন্তু কাজ করে উঠতে পারি না। তো ওই জন্য এখন আমি বসে বসে এই কাজগুলো করে নিয়ে তারপরে যদি ঘুমাতে যাই, তাহলে কিন্তু নিশ্চিন্তে কালকে সকালে উঠে আবার কাজ কমপ্লিট করতে পারবো। তো কিছু পট্টি ব্লাউজের কম পড়েছিল, তো সেগুলোকে একটু ভালো করে কেটে রাখলাম, ব্লাউজগুলো গুনে রাখলাম। মোটামুটি আমার কাজ কমপ্লিট। এবার চলো তোমাদেরকে খাবারটা দেখাতে আমি ভুলে গেছিলাম, সরি, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো পরে ভিডিওটা আবার এডিট করে দিয়েছি। তো এই যে এইখানে আমি 2 পিস মাছের মাথা নিয়ে রাত্রিবেলা ভাত দিয়ে খেতে বসেছি, কারণ আমার মাছ খুব ভালো লাগে আর মাছের মাথাও খুবই ভালো লাগে। তবে মাছের লেজাটা কিন্তু আমি খেতে পারি না, ওটাতে যেহেতু প্রচুর পরিমাণে কাটা। পুচকুসোনা শুভও খেতে বসেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টেক কেয়ার, বাই।